আপনি কি ঋণগ্রস্ত? লক্ষ লক্ষ টাকা ঋণে আছেন? ঋণ থেকে মুক্তি পেতে কোন কোন রত্ন পাথর আপনার ধারণ করা উচিত? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো ঋণ থেকে মুক্তি পেতে কোন কোন রত্নপাথর ধারণ করা উচিত। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। জ্যোতিষ শাস্ত্রে এবং রত্ন বিজ্ঞানে ঋণ এবং আর্থিক সমস্যার থেকে মুক্তি পেতে সাধারণত এমন কিছু রত্নপাথর ব্যবহারের পরামর্শ দেওয়া হয় যা কুষ্ঠিতে মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং বুধের অবস্থানকে নিয়ন্ত্রণে রাখে। এদের মধ্যে প্রথমত হলো নীলকান্ত মণি বা নীলা। শনির কুদৃষ্টির কারণে আর্থিক অনটন বা ঋণের পাহাড় জমে গেছে, তাদের জন্য নীলা বেশ উপকারী হতে পারে। এটি সার্বিক দিক থেকে আর্থিক উন্নতি সাধন করে, তবে এটি ধারণ করার আগে অবশ্যই একজন দক্ষ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি সবার জন্য শুভ হয় না। এরপর হলো পান্না। আর্থিক লেনদেন এবং বুদ্ধিভিত্তিক কাজের জন্য পান্না অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বুধ গ্রহের রত্ন। ব্যবসায় হিসাব নিকাশ ঠিক রাখা এবং নতুন আয়ের উৎস তৈরিতে পান্না বিশেষ ভূমিকা রাখে, যা ঋণ থেকে মুক্তি দিতে সহায়ক। এরপর হলো পোকরাজ। বৃহস্পতি হলো ধন ও সৌভাগ্যের কারক। কুষ্ঠিতে বৃহস্পতি সবল থাকলে অর্থের অপচয় কমে এবং সঞ্চয় বৃদ্ধি পায়। ঋণের ফাঁদ থেকে বের হতে স্থায়ী সম্পদ গড়তে পোকরাজ ধারণ করার পরামর্শ দেওয়া হয়। এরপর হলো গোমেদ। গোমেদ হচ্ছে রাহুর গ্রহের পাথর। এটিকে আর্থিক উন্নতির কারক বলা হয়। হঠাৎ উন্নতির জন্য গোমেদ বেশ পরিচিত। এটি নতুন আয়ের পথ খুলে দেয়। কর্মক্ষেত্রে ও ব্যবসায়িক ক্ষেত্রে এটি অর্থের উপার্জনে বেশ ভূমিকা রাখে, ফলে জীবনে সাফল্য আসে। ঋণের ফাঁদ থেকে মুক্তি পেতে সহায়তা করে। এরপর হলো প্রবাল। ঋণ থেকে মুক্তি পেতে প্রবালকে বেশ শক্তিশালী পাথর বলে মনে করা হয়। মঙ্গল গ্রহকে ঋণের কারক বলা হয়। যদি কুষ্ঠিতে মঙ্গল অশুভ থাকে তবে মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে। প্রবাল ধারণ করলে সাহস ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যা ঋণ পরিশোধের পথ সহজ করতে সাহায্য করে। তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সবার জন্য সব পাথর উপযুক্ত হয় না, যা আপনার গ্রহ নক্ষত্র বিচার করে কোন গ্রহের রত্ন আপনার জন্য শুভ তা নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন। দর্শকবৃন্দু, ঋণ থেকে মুক্তি পেতে কোন কোন রত্ন পাথর ধারণ করা উচিত এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।